আফগানিস্তানে মার্কিনীদের ফেলে যাওয়া অস্ত্র সন্ত্রাসীদের হাতে, পাকিস্তানের এমন দাবি সরাসরি নাকচ করল আফগান সরকার। অন্যদিকে মার্কিন অস্ত্র নিয়ে পাকিস্তানের এই অভিযোগকে গভীর ষড়যন্ত্রের অংশ বলছে আফগানিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা। পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইসলামিক আমিরাত আফগানিস্তানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, মার্কিন সব অস্ত্রই নিরাপদে মজুত করা আছে, কাবুল এসব অস্ত্র কাউকে অপব্যবহার করতে দিচ্ছে না। আর পাকিস্তানের এই অভিযোগকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দেখছে আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক জানাত ফাহিম চাকারি। তিনি আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজকে বলেন, পাকিস্তানের উদ্দেশ্য আফগানিস্তানকে অস্থিতিশীল করে তোলা। বিশ্বের কাছে আফগানিস্তানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায় পাকিস্তান। বুধবার আফগানিস্তানের হাতে থাকা মার্কিন অস্ত্র নিয়ে উদ্বেগ জানায় পাকিস্তান। উদ্বেগ জানিয়ে ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, মার্কিন অস্ত্র দিয়ে আফগানিস্তানের সন্ত্রাসীরা পাকিস্তানের মাটিতে হামলা চালাচ্ছে। আর এই অভিযোগের একদিন পরেই বৃহস্পতিবার বিবৃতি দিল আফগান সরকার। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2022 সালের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার সময় যেসব অত্যাধুনিক অস্ত্র ফেলে গেছে তার আনুমানিক মূল্য 700 কোটি মার্কিন ডলার। আফগানিস্তান ছাড়ার মুহূর্তে মার্কিন সামরিক বাহিনী তাদের অনেক সমরাস্ত্র ধ্বংসের চেষ্টা করেছে, তবে শেষ মুহূর্তে জটিলতার কারণে সব অস্ত্র ধ্বংস করতে অথবা সঙ্গে নিয়ে যেতে পারেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, আফগানিস্তানের কাছে অন্তত 7 লাখ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আছে। আফগানিস্তান এই মুহূর্তে পৃথিবীর দ্বিতীয় অস্ত্র ব্যবসায়ী। আমরা তাদেরকে নতুন বিমান, নতুন রাইফেল দিয়েছি। তাদের দরকার শুধুমাত্র 40,000 অস্ত্র, বাকিগুলো তারা বিক্রি করে টাকা কামাচ্ছে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারে 2020 সালের 29 ফেব্রুয়ারি একটি চুক্তি সম্পাদিত হয়। কাবুলের সঙ্গে কাতারের দোহায় ওই চুক্তি স্বাক্ষর করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তবে ওই বছর নির্বাচনে ট্রাম্প হেরে গেলে সৈন্য প্রত্যাহারের দায়িত্ব যায় জো বাইডেন সরকারের হাতে। আর এই সৈন্য প্রত্যাহারের সময় অনেকটা জটিলতায় পড়ে বাইডেন প্রশাসন। 2021 সালের আগস্টে তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়ার সময় ফেলে যায় অসংখ্য মার্কিন অস্ত্র। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।